ভাগ্নে কোথায়? খেলতে গেছে। কখন আসবে? এই 4-5 চলে আসবে। ও চলো হাত দিয়ে আসি। এবার খাও। আবার তো তোমার জন্যই এনেছি, তুমি ছাড়া আর কে খাবে? ইস, টয়লেট যাবো। তুমি কাছে পাচ্ছি, খেলতে যাই। অন্তর শরীর তো কদিন ভালো যাচ্ছে না, তোমার জানাশোনা কোনো বড় ডাক্তার আছে? আমার তো মনে হচ্ছে অন্তুর কোনো বড় সড়ো অসুখ হয়নি। আমি কয়দিন আছি আছি দেখি, তারপর কোনো সমস্যা হলে অন্তুকে বড় সড়ো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাব। ঠিক আছে? কেন ভয় দেখো না? অন্তু, তুমি এরকম খাওয়ার আগে পরে কখনোই নিয়মিত হাত ধুচ্ছ না, আবার টয়লেট করার পরও হাত ধুচ্ছ না সাবান দিয়ে ভালো করে। এরকম করলে তোমার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। তুমি এখন থেকে নিয়মিত খাওয়ার আগে ও পরে এবং টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোয়া। তোমার হাতে জীবাণু কই? মাঝে তো কিছু নেই। জীবাণু জীবাণু খালি চোখে দেখা যায় না, কিন্তু এই জীবাণু তোমার হাতেই আছে, কিন্তু তুমি দেখতে পারছো না। ও মামা, আজ থেকে আমি ঠিকভাবে হাত দেবো, খাওয়ার আগেও পরে, টয়লেট ব্যবহার করার পর। আচ্ছা, এখন থেকে তুমি নিয়মিত দেখেছো, আমি কয়েকদিন থাকলাম আর অন্তর্ভুক্ত হয়ে গেল। হ্যাঁ, অন্তুর কোনো বড়সড় অসুখ হয়েছিল না। ও ইদানিং অপরিষ্কার ছিল, এই কারণে ওর এরকম অসুখ দেখা দিয়েছে। এখন থেকে তুমি খেয়াল রাখবে যে অন্তু যেন আর এরকম অপরিষ্কার পরিচ্ছন্ন না থাকে। ঠিক আছে, আমি খেয়াল রাখছি। আচ্ছা, আমরা বললে তো শোনো না, মামার কথা কি শুনবে? হ্যাঁ, আমি মামার কথা শুনে চলবো। ঠিক আছে। Moral of the story. সুস্থ থাকতে হলে নিয়মিত হাত ধো।